সুপ্রভাত। কোথায় যাও? এখান থেকে এসে কলেজে যাবে, তারপর আবার এখানেই ব্যাক করবে। আর বাইরের আবহাওয়া হচ্ছে আজকে এই সারা রাত প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর এখন বৃষ্টিটা একটু ধরে গেছে। ও বিক্রমের সাথে, বিক্রমের উপর ছাতাটা আছে, ছাতাটা নিও মনে করে। বাইরেটা একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ভর্তি। এটা হচ্ছে বিক্রমের গাড়ি, এটাতে চড়েই আমার হাজবেন্ড যাবেন কলেজে। বিক্রম, ছাতাটা দাদা, ছাতাটা রয়েছে ওখানে। হ্যাঁ মনে করি দাদাকে দিয়ে দিও। না না, বড় ছাতা দাদার লাগবে তো। হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রি ওই 1টা থেকে কে করে মুষলধারে বৃষ্টি। তার আগে পর্যন্ত কিন্তু সবই ঠিক ছিল, কিন্তু রাত্রে একদম ঘুম আসছিল না, খুব গরম লাগছিল। জানলাগুলো সমস্ত বন্ধ তো, আর রাখাই উচিত ছিল কারণ প্রচণ্ড পোকা। তারপরে ভেতরটা এত গরম লাগছিল যে ঘুম আসছিল না। পরে যখন বৃষ্টি হলো তখন আর কিছু না পেয়ে কী করবো, বাইরে তো এত বৃষ্টি, বাইরের আবহাওয়া ভালো, ভেতরটা এত গরম জন্য এইখানটাতে এই যে এইটুকু মোটামুটি 2 ইঞ্চি ফাঁক করে তারপর যা হোক শুয়েছিলাম। তা ওইটাতেই দেখলাম ঘরটা বেশ কাছে কিছুটা ঠান্ডা হলো। সে এখন যা অবস্থা, তাতে করে এই সমস্ত পাহাড়ি ছোট ছোট গ্রামগুলো যারা হোমস্টে করে তাদের তো পাখার ব্যবস্থা থাকে না, তারা ফ্যান লাগায় না, কিন্তু যা অবস্থা সেটা তারপর করতে হবে কিছুদিনের মধ্যেই। কারণ কালকে এখানে এসে যা দেখলাম যথেষ্ট গরম, খুব আরামে থাকতাম যদি একটা ঘরে একটা অন্তত পাখা থাকতো সত্যি। কিন্তু আসলে এতদিন পর্যন্ত সেটার প্রয়োজন হয়নি, তাই তারা করেনি। কিন্তু যেদিকে দিনকাল যাচ্ছে সেটা কিন্তু করতে হবে। নতুন যারা হোমস্টে করবে তাদের তো সিলিং ফ্যানের প্রভিশন রাখতেই হবে, আর পাহাড়ে এই উচ্চতাতেও রাখতে হবে। আর যারা অলরেডি করে ফেলেছে তাদের ওই দেওয়ালে ইয়েগুলো, ওই ফ্যানগুলো আছে সেগুলোই লাগাতে হবে সত্যি। এটাই যে কথা কথা। আমার হাজব্যান্ড এখন নিচে খাচ্ছে হোমস্টেতে। তো সকালবেলা দেখুন এখন পুরোপুরি 7:30টাও বাজে না, খাবার করে দিয়েছে, তো এখন খেয়ে বেরোবে। অনেকগুলো গাড়ি আছে, আমি ফেরার পথে বলে দিল যে 1টা 2টো 3টে 4টে প্রত্যেক 1 ঘন্টা অন্তর গাড়ি আছে, ওটাতে করে চলে আসবে। দেখবে ছাতাটা মনে করে নিও। বুম্বাদা পেছনে এক্ষুনি যাকে তুলে নিল সে এখানকারই একটি ছাত্রী, যে ওই কলেজেই পড়ে। আর যাচ্ছে যখন একই জায়গায়, তো বুম্বাদা গাড়ি নিয়ে যাচ্ছে, বাচ্চাটিকে তুলে নিলেই হলো, সেই জন্যই তুলে নিল এবং একসাথেই এবার কলেজে যাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমরা কেমন আছি আর বলে দিতে হবে না নিশ্চয়ই? দুর্দান্ত আছি, দুর্দান্ত। এটা মানে এতটা কুয়াশা, একটু বাদে অবশ্য কেটে যাবে, এখন 7:30টার মতো বাজে, কিছুক্ষণ পরেই কেটে যাবে। তো সকালবেলায় উঠে এটা কিন্তু পুরোই দার্জিলিং চা, কিন্তু ওরা নিচে থেকে একটু চিনি মিশিয়ে দিয়েছে নিজেই আর কি। তো ঠিক আছে, পরের বার থেকে বারণ করে দিতে হবে। মায়ের চাটাই শুধু চিনি ছাড়া দিয়েছে, বাদ বাকিগুলো সব চিনি দিয়ে দিয়েছে। দারুণ লাগছে সত্যি, দারুণ। আমাদের একটু বাদে ডেলো, তারপর আরও কয়েকটা ভিউ পয়েন্ট যাওয়ার প্ল্যান আছে, সেটার জন্য একটু তাড়াতাড়ি করছি। টুকুর আমার স্নানে চলে গেছে, আর কালকে রাত্রে ভিডিও এডিট করে রাখতে পারিনি, আজকে এখন ভিডিওটা এডিট করব, তারপরে আমিও স্নানে যাব। খেতে খেতেই দেখছি মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে, পাহাড়টা একটু একটু করে দেখা যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত তো সবটুকুই অন্ধকার ছিল, এই জায়গাগুলোও এখন একটু একটু করে দৃশ্যমান হচ্ছে। উফ, কি ভালো লাগছে। কালকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে ভাবতেই পারছি না। একটু বেলা বাড়লে বাকিটাও হয়তো বা দেখা যাবে। জল খাবার দিয়ে গেল, আমার মা স্নানে ঢুকেছেন, আমার মেয়ে স্নান হয়ে গেছে, সে ওই যে ওখানে গেছে দেখুন ঠান্ডার মধ্যে, ওই যে
এবং হঠাৎ করে আমি খেয়াল করছি যে পুরো এই জায়গাটা জুড়ে মেঘ। এই জায়গাটা হঠাৎ করে পুরোটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, এক্ষুনি আবার একটা বৃষ্টিও হলো, এবং এই জায়গাটা পুরোটা, এই জায়গাটা কুয়াশা কুয়াশা, এটা সবটুকুই কিন্তু মেঘ। এই মেঘ বোধহয় এখন হাতে ধরা গেলে বোধহয় ধরতে পারতাম। জলখাবার লুচি অনেকক্ষণ দিয়ে গেছে, তারপরে একটু নিয়ে গেছে, আর এই হচ্ছে আলুর তরকারি। মানে আলাদা করে পেঁয়াজ দিয়েছি, যেটা কোনো দরকার নেই, আমরা কেউ পেঁয়াজ খাবো না সাত সকালবেলাতে, কিন্তু সব দিয়ে গেছে ওদের মতো করে। এবারে 3টে বাটিতে সার্ভ করে দিই। 3 মিনিটে পাহাড়ের রূপ বদলাচ্ছে, এখন এই বাড়িগুলোও সব দেখা যাচ্ছে, আর এই যে জায়গাটা অপূর্ব লাগছে। এই যে এটা হচ্ছে আমার মায়ের আজকের দিনের সাজুগুজু। আমি প্রথমে ভেবেছিলাম মোটা জ্যাকেটটা বোধহয় আর কাজে লাগবে না, মোটা সোয়েটারটা, লং সোয়েটারটা, কিন্তু সেটা লাগলো। যা যা এনেছিলাম মোটামুটি সবই কাজে লেগে গেল, এবং ভাগ্যিস এনেছিলাম, এটা না হলে কিন্তু বেরোনো যেত না। এখন আজকের দিনের আমাদের প্ল্যান হচ্ছে যাওয়ার কথা হচ্ছে ডেলো, আর একটা হনুমানজির মন্দির আছে যেটা নিচের থেকে মাকে মাথা অত উঠতে পারবেন না, সেজন্য অনেক উচিত। এটা কালিম্পংয়ে যখন ঘুরেছিলাম তখন আমরা দেখেছিলাম। আপাতত এই দুটো জায়গায় আমাদের যাওয়ার পরিকল্পনা। চলুন তাহলে যাওয়া যাক। ডেলোতে একেবারে শেষ পর্যন্ত গাড়ি পৌঁছায় হয়তো, গেলে তোমার ভীষণই ভালো লাগবে, তোমার ওখান থেকে ছাতা নিতে হবে। সুতরাং চলুন যাওয়া যাক। বাইরে বেরিয়ে আমি কাজটা করে নিলাম, সরি ভুলবার, বাইরে বেরিয়ে সোয়েটারটা খুলে নিলাম, গরম গরম করছে। তা যদি ডেলো তো আরেকটা অনেকটাই উপরে, যদি সেখানে গিয়ে ঠান্ডা লাগে তাহলে পরে নেবো। আপাতত আমার মনে হচ্ছে এই শালটাই কাফি। তোমার নাম মকসেদুল ইসলাম, বাহ ফার্স্ট ক্লাস। চলো যাত্রা শুরু হলো। এত কাছে ভাবাই যায়নি মা, ল্যান্টেনা ক্যামেরা, অ্যাবসলিউটলি। পাহাড়ের এই ছোট ছোট গ্রামগুলোতে আপনি একবার করে আসলেই কিন্তু যথেষ্ট, যদি না বিশেষ কোনো উদ্দেশ্য থাকে। তবে আমার এই রামধুরার জায়গাটাতে একটা বিশেষ উদ্দেশ্য যেন আবার গজিয়ে উঠলো, সেটা হচ্ছে আশেপাশে এমনি এমনি গজিয়ে থাকা কি ভালো ভালো সব গাছ, যেগুলো শিলিগুড়িতে আমরা 300-400 টাকা দিয়ে কিনি, কি যত্নে বড় করি, সেখানে এরা অযত্নে এমনি এমনি গজাচ্ছে, এমনি এমনি ফুলের বাহারে মুগ্ধ করে দিচ্ছে সবাইকে। সত্যি সত্যি এই গাছগুলোকে না যদি উপরে উপরে নিয়ে যাওয়া যায় এবং শিলিগুড়িতে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলেই খুব সুন্দর হবে। এটা শুধু আমার একার মনের কথা নয়, যতটা আমার মনের কথা তার থেকে 5 গুণ এটা আমার মায়ের মনের কথা। এখন এসছি হনুমান টেম্পলের কাছে। এখানে এগুলো আগেও দেখেছি, ওই যে কালিম্পং ট্যুরে। হ্যাঁ তুমি দিদাকে ধরো আগে। তো সেটা তো মা তো অত দূর উঠতে পারবেন না, তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে মা এখানে ভবানী মন্দির আছে, আর একটা যেন কি মন্দির আছে আমার ঠিক মনে পড়ছে না, সেগুলো মা দেখবেন। তারপর যদি শেডের নিচে বসতে চান তো বসবেন, আর আমি আসলে দেখে একটু হনুমানজির কাছাকাছি যেতে পারি। আর তেমন যদি হয় হয়তো টুপুরে যাওয়ার খুব ইচ্ছা, টুপুর চলে যাবে, আমি আর মা ওখানে বসে থাকবো। আর মাকে একা একা বসিয়ে রাখলে না মার আজকাল খুব অভিমান হয়েছে, কথায় কথায় দেখছি খালি অভিমান করছে। তবে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর এই জায়গাটাতে এই ফুলটা ও ধুত্র ঘন্টার মতো ঝুলে আছে, এই একটা যদি চারা নেওয়া যেত। সব জঙ্গলি অবস্থায় অযত্নে পড়ে থাকে, কেউ যত্ন করে না, অথচ কি সুন্দরভাবে হয়ে আছে। এই ওয়েদার জন্যই হয়েছে, এটাও ঘটনা। আমার এই ল্যাম্পশেডের মতো ঝুলে থাকা যে ধুত্রটা, এই হলুদ রঙের ধুত্রটা
এতটা ভালো লেগে গেল যে কি বলবো। নার্সারিতে না পরবর্তীকালে ভয়েস দিচ্ছি, তো আমি বলে দিচ্ছি, নার্সারিতে খোঁজ করলাম, ওরা আবার অবাক এখানকার নার্সারিটা, বলছে এইসব গাছ আবার কেউ নার্সারি থেকে কেনে, মানে এরগুলো তো এমনি এমনি গজিয়ে থাকে, কিন্তু যেখানটায় গজিয়েছে আশপাশে চারা গাছ একটাও দেখতে পাচ্ছি না। আসলে একটু সময় হাতে নিয়ে আসতে হবে, চারা কি আর নেই, এমনি এমনি তো এত বড় গাছ হয়নি, ছোট থেকেই তো বড় হয়েছে, কিন্তু ওই যে একটু সময় নিয়ে খুঁজতে হবে। তো যাই হোক, এখন এই যে মা এলেন আমার বজরংবলী বাবার কাছে। উঠতে প্রচণ্ড ইচ্ছা করছিল, এমন কিছু কষ্ট হতোও না, কিন্তু উঠতে পারলাম না। মাকে নিয়ে এসেছি তো, মা কোথায় বসে থাকবেন, এখানে অচেনা অজানা জায়গা, তো সেই জন্য। আর আজকে না খুব কুয়াশা, বজরংবলী বাবাকে এখন খুব একটা ভালো করে দেখা গেল না। ফেরার সময় মকসুদুল একটুখানি মানে গাড়িটা স্লো করলো, তখন একটুখানি বাবার মুখটা দেখতে পেলাম। এই মেঘ ঢেকে দিচ্ছে, এই আবার মেঘ সরে যাচ্ছে, কখন যে কোন অবস্থায় দাঁড়াচ্ছে বুঝতেই পারছি না। না জানা জানা কত ফুলের গাছ এমনি এমনি হয়ে রয়েছে। প্রকৃতির খেলা সত্যি এই পাহাড়ে আসলে ভালো করে বোঝা যায়। হাজবেন্ড প্রত্যেক দিন আসে, লেজু ধরলেই হয় একদিন, যে একদিন শুধু গাছ সংগ্রহ করতেই আসবো। দেখি, অনেক কিছুই তো ইচ্ছা করে, বাস্তবে আর হয় কতটুকু। তবে বাড়িতে একটা সাদা ধুত্র রয়েছে, যেটা ছোট ছোট, মানে যেটা সমতলে হয়ে থাকে, কিন্তু এই ধুত্রটা মনে হচ্ছে যেন নিয়ে যেতেই হবে, যেন তেন প্রকারেণ। তো যাই হোক, আপাতত পাশে একটা না ভবানী মন্দির রয়েছে, সেখানে মা এলেন। সেখানে প্রথমেই গণেশ বাবা, তারপর ভবানী মন্দির দর্শন করে শিবের মন্দির দর্শন করে মার অনেকটা সময় লেগে গেল। ততক্ষণ আমরা একটু টুকটাক ফটো টটো তুলে নিলাম। এরপরেই তো হচ্ছে মায়ের ফেভারিট কাজ, সেটা হচ্ছে ঘন্টা বাজানো। বাচ্চাদের মতো ঘন্টা বাজাতে পারলে মাকে আর আটকায় কে, বন্ধ আর হয় না, ঢং ঢং করে বাজিয়েই যায় বাজিয়েই যায়। ওখানেরটা টানতে পারবে। মন্দিরেতে মা যতটা সময় লাগলো তার অর্ধেক সময় আমাদের ডেলোতে লাগেনি। ডেলোতে পৌঁছতে গিয়ে বুঝলাম মারাত্মক জ্যাম। অন্য কোনো ভিউ পয়েন্টে মাকে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, কারণ মার আর সে ক্ষমতা নেই শারীরিকভাবে। আর মা যেটাতে বেশি আকর্ষিত হচ্ছে সেটা হচ্ছে চারদিকের গাছপালা, সেটা গাড়ি থেকে যথেষ্ট সুন্দর দেখা যাচ্ছে। এই যে ডেলোর বাইরে দেখুন কত দূর পর্যন্ত গাড়ির লাইন থেকে লাইন। পার্কিং জোনে জায়গা নেই তা না, তবে পার্কিং জোনে রাখলে যেটা হয় 50 টাকা গাড়ি ভাড়া মানে পার্কিং ফি দিতে হয়। অনেকে সেটা অ্যাভয়েড করতে চান জন্যই রাস্তায় রেখে দেন, যার ফলে মনে হচ্ছে যতটা জ্যাম ততটাও কিন্তু নয়। আমরা পার্কিং জোনেতেই গাড়ি রেখে দিয়েছি, কারণ সেটা ডেলো থেকে বেরিয়েই। তো যাই হোক, এখানে আগের বার এসে দেখেছিলাম অ্যাজিলিয়ার বাহার, আর এইবার দেখলাম হাইড্রেঞ্জিয়া। মা সামান্য একটু হাঁটতে হাঁটতেই আমায় বললেন, আমার কোমরে বড় ব্যথা করছে, আমাকে কোথায় একটা বসিয়ে দিয়ে তোরা ঘুরে বেড়া। এসেছি তো মায়েরই জন্য। এর আগেও তো ডেলোতে আমি বুম্বাদা টুপুর এসেছি, ভবিষ্যতেও আসা হবে। এই মুহূর্তে আসা তো মায়েরই জন্য। যখন মাকে বসিয়ে দিলাম তখন আর ঘোরার ইচ্ছা আমার থাকলো না। ওই আর কি, আবারও কয়েকটা টুকটাক টুপুর আমার ফটো টটো তুলে চললাম হচ্ছে হোমস্টের উদ্দেশ্যে ফেরত।
আসলে মাকে এখানে বসিয়ে রেখে ঠিক ভালো লাগছে না, কারণ এর আগেও ডেলো এসেছি এবং মাকে নিয়েই তো ভেবেছিলাম আসবো, হয়তো ভেবেছিলাম পারবে, কিন্তু কোমরের যন্ত্রণা করছে, পারবে না। তাই একটুখানি চট করে ওই দিকটা একটুখানি দেখে আসি জাস্ট, এরপরে হয়তো আমরা তো ডেলো আসতেই পারবো, তো মার পক্ষে একটু ডিফিকাল্ট। তো যাই হোক মা, হ্যাঁ বৃষ্টি শুরু হয়েছে, তার আগে দেখে এলাম যখন এত দূরে, তখন এখান থেকে একটুখানি চট করে ঘুরিয়ে দেখি। অপূর্ব সুন্দর। এর আগেও এসেছি ডেলো মাদার সাথে, আর খুব একটা ইচ্ছা করছে না আমার, টুকুরের জন্যই যেটুকু করার। আগের বার এখানে দাঁড়িয়ে আমরা কত ফটো তুলেছিলাম, এই গাছটা এত সুন্দর, আসা তো পরেও হবে, ভেবেছিলাম মাকে নিয়ে একটু ঘুরে বেড়াবো। যাই হোক, ঠিক আছে, এইটুকুতেই। আচ্ছা, আরে দিমাগ খারাপ করে দিবে। আমি এমডিএর সাথে ঘুরছি না। এখানেই দাঁড়াও, এখানেই দাঁড়াও। ডেলোতে তো গাছে হাত দেওয়া যায় না, বড় বড় করে বোর্ড দেওয়া আছে, গাছের ফুল ছেলে 2000 টাকা ফাইন। তো এখন হচ্ছে আমাদের ডেলো থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়া শুরু হলো বটে, কিন্তু আসল মিশন এবার স্টার্ট হবে। তার আগে একটু বজরংবলী বাবার মুখটা একটু দেখে নিই। যাত্রাপথে আবার এটাকে পেরোতে যখন হলো, তখন মকসুদুল এখানে দাঁড় করালো, ভালো বোঝা যাচ্ছে না, এই যে দেখুন একটু এগিয়ে গেল। এরপরে কিন্তু ভালো করে, এখন যেহেতু কুয়াশাটা নেই সেহেতু বজরংবলী বাবাকে এখান থেকেই দেখা যাচ্ছে। তো এরপর শুরু হলো জাপানিজ মর্নিং গ্লোরি কালেক্ট করার পালা। এই গাছটা কীরকম জানেন তো, মর্নিং গ্লোরি সাধারণত সূর্য উঠলে চুপসে যায়, কিন্তু এটা সারাক্ষণ হাঁ করে তাকিয়ে আছে। আর রংখানা একবার দেখুন। রাস্তায় পথিমধ্যে এইখান থেকে আমরা গাছ তুলে নেব সেরকম একটা প্ল্যান ছিল, সেটাই এবার শুরু হলো। এই তো, আরে বেশি যেখানে সেখানে বেশি বড় না, পোকা তো খেয়েছে, কিন্তু গাছটা তো আছে। এটা তোলা যাবে না, এই যে ফুলটা তুলতে পারলাম। ফুল কেন? ডালটা ছিঁড়ে নেই। ডালটা ছিড়বো কি, প্রচুর ঝুল। হ্যাঁ, আমাকে যেতে দে, আমি যাচ্ছি। না, তোমাকে যেতে হবে না। তো ডালটা হবে কি? এটা কি ডালে হবে? হ্যাঁ রে মা, ফুল সহটা ওখানে, দোকানে ফুল সহটা পারবো না, থাকবে না। ফুল থাকবে না, এটা তার থেকে দুটো থাক, দুটো থাক। একটা ফুল নিয়ে না। হ্যাঁ, থোপা রয়েছে একটা, হ্যাঁ বাঁশটা, এই নাও ফুল নাও। ওই বাঁশটা সহ তোল না, দেখ পাঁচটা সহ তোল। ওই যে বাঁশ একটা। পাচ্ছি না, গাছ যাচ্ছে না। আরে মকসুদুল তুলতে পারতো। হ্যাঁ এই তো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা। হ্যাঁ, এই আগের দিন যেখানে চা খাওয়া হয়েছিল সেখানেই আবার এলাম আজকে চা খেতে। দেখি সাথে একটু মোমো টোমো পাওয়া যায় কিনা। মা এসো। অনেক পার্থক্য। পার্থক্য মানে কুয়াশা মেঘ ছিল না, এগুলো মেঘ না মা, কুয়াশা। এগুলো সব মেঘ। ছাতা ছাতা ছাতা। आयो क्लास वगैरह आयो अब सेजलला कॉलेजमै छोड्यो आज बेलुका आज बस्छ कि यता फर्काउ थैंक यू भैया। चार ऑर्डर करो
এখন দিতে পারবে? লাঞ্চ টাইমের আগেই বোধিসত্ত্ববাবু ফেরত এলেন। এবারে আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে। আমরা একটু সবাই মিলে খেয়ে নিই। উল্টো দিকে আমাদের যে একটি ঘর ছিল সেই ঘরটাতেও আজকে লোক চলে এসছে। আজকে মোটামুটি হোমস্টে হাউসফুল। আজকের দিনের ব্লগটাকেও আমি এখানেই শেষ করতে চাই বন্ধুরা। এইখান থেকেই পরের দিনের ব্লগ শুরু হবে। যদি আজকের দিনের ব্লগটাকে আমি 40 মিনিটের করে ফেলি তাহলে আপনাদেরও যেমন দেখতে অসুবিধে তেমন আমারও এডিট করতে অসুবিধে। আর যদি ছোট করে এডিট করতে যাই তাহলে অনেক মূল্যবান মুহূর্ত অধরা থেকে যাবে। তাই একটা দিনকে দুভাগে ভাগ করে নিলাম। সবাই ভালো থাকবেন বন্ধুরা, নিজেদের প্রিয়জনকে আগলে। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বিদায়।